তো হ্যালো গাইস, আজ হলো সেই বিশেষ দিন। আজকের দিনেই আমাদের সবার ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল এই পৃথিবীর বুকে। তো যাই হোক, তার জন্য আমি ওই যে উপরে দেখতে পাচ্ছ ফুল গাছটা রয়েছে, ওখান থেকে ফুল তুলে দিচ্ছি। এই ফুল গাছটা একদম বেশিরভাগ ফুলগুলো এই চালের উপরে থাকে, সবসময় তো পারা যায় না, বিশেষ বিশেষ দিনে যখন বেশি ফুল লাগে তখন পেরে নিই। ওই ফুলগুলো দিয়ে আমি মালা গেঁথে নিয়েছিলাম। আর তারপরে ভোগের রান্নাও তো রান্না করতে হবে। এখানে মাকে দেখলাম যে চালগুলোকে ছুটিয়ে নিয়েছে, কালকে যে চালগুলো এনেছিল। তারপর আমি সন্দেশ বানাবো জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছি। আজকের এটাই হলো প্রথম রান্না। আমি এর আগে অনেকবার সন্দেশ বানিয়েছি, তো আজকেও তার জন্য বানাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমি সন্দেশটা কিন্তু পুরোটা বানিয়ে নিয়েছি। এরপরে সন্দেশগুলো করে নেব। তারপর আমি গ্যাস থেকে বাই করে নিলাম দুর্গা ঠাকুরের পাস্তাতে। আর এখানে আমি লুচির জন্য আটা মাখছি। আটাটাকে মেখে নিই, তারপরে যাবে লুচি ভাজতে হবে। লুচিগুলো পরে ভাজবো, এখনই মেখে রেখে দিচ্ছি। এটা হলো আমাদের গাছের নারকেল। দেখো কি সুন্দর পুরোট হয়েছে না বলো? আর জল হয়েছে মাত্র একটুখানি। আর তারপর আমি এখানে নারকেলের নাড়ু বসিয়ে দিয়েছি। আর নারকেলের নাড়ুটা হয়ে যাওয়ার পর আমি না প্রথমে শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছিলাম নাড়ুটাকে। তাহলে মিহি হবে আর নাড়ুগুলো খুব সুন্দর হবে। তারপর আমি নাড়ুগুলোকে সুন্দর করে পাকিয়ে নিচ্ছি। আমি যেন আজকে ভেবেছিলাম আরও অনেক কিছু করব, কিন্তু অত কিছু করার জন্য তো জিনিসপত্র লাগবে। অত কিছু তো বাবা আনতে পারেনি, সেই কারণে যা এনেছে সেগুলাই করবো। এই যে নাড়ুটাও হয়ে গিয়েছে আর সন্দেশটাও হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর মা এখানে চালটাকে আর কি যে পায়েসের মতন হয় সেটা বানাচ্ছিল, চালটাকেই জাল দিচ্ছিল। আর তারপর আমি বসে পড়েছি বুন্দিয়া বানানোর জন্য। বুন্দিয়া বানানোর জন্য বেসনটাকে গুলিয়ে নিয়েছি অল্প একটু নুন আর এক চিমটি খাওয়ার সোডা দিয়ে। তো এখন সেটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কীভাবে ভাজছি তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি বেশি পরিমাণে বানাইনি, এক বাটি বেসন গুলেছিলাম, ওই যে ওই বাটিটা তো দেখতেই পাচ্ছ। তো আমি এখন ভালো করে বুন্দিয়াগুলো ভেজে নিই। তারপরে এগুলাকে আবার শিরার মধ্যে দিতে হবে। তো তারপর আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, দেখো তো কীরকম হয়েছে। আলাদা অল্প একটু ব্যাটারের মধ্যে যে ফুড কালার মিশিয়ে আবার ভাজতাম, তাহলে কিছু রঙিন হতো, এর মাঝখানে মিশিয়ে দিলে খুব সুন্দর লাগতো, কিন্তু ফুড কালারটা আমার কাছে নাই গা। আর এই যে এখানে আমি শিরাটাও বসিয়ে দিয়েছি। এরপরে শুধু বুন্দিয়াগুলোকে দিয়ে দেবো। আর তোমরা কারা কারা জন্মাষ্টমী ব্রত করলে কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমাদের জন্মাষ্টমীর যদি ফটো আমাকে দিতে চাও, তাহলে আমার ইনস্টাগ্রামে দিয়ে দিও। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক এই ডেসক্রিপশনে আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। তারপর আমি বসে পড়েছি লুচি বানানোর জন্য। দেখতে পাচ্ছ মা লুচিগুলো এখানে বেলে দিচ্ছিল আর আমি এখানে ভাজছিলাম। তো কেউ একজন বেলে দিলে তাহলে কিন্তু ভাজতে সুবিধা হয়। প্রথমে আমি ছোটো গ্যাসে নিয়েছিলাম, তারপর দেখি যে ভাজতে দেরি হচ্ছে, তারপর ওই সাইডে বড় গ্যাসে নিয়ে নিয়েছি। আর তারপরে তো আর জানি না যে ভিডিওতে এই একদম কিনারে হয়ে গিয়েছে। তো যাই হোক, লুচিগুলো এখন আমি ভেজে নিই, তোমরা দেখতে থাকো। কালকে তো আবার মনসা পূজা। মনসা পূজার কিন্তু সুন্দর একটি ভিডিও আসবে। তো সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই সবাই দেখবে। বড় ভিডিওই আসবে, শর্ট ভিডিও দিব, বড় ভিডিও দেব। তারপর আমার যখন লুচিগুলো ভাজা হয়ে গেল, তারপরে মা পাশে যে চালের বড়া বানানোর জন্য ব্যাটার থেকে রেডি করে রেখেছিল, সেটা দিয়ে আমি চালের বড়া ভাজতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছি ওখানে কতখানি বড়া বানানোর জন্য ব্যাটারটা রেডি করা হয়েছে। তো এখান থেকে আমি অর্ধেকটা আমি ভেজেছিলাম, আর পরে অর্ধেকটা মাকে দিয়েছিলাম, মা সেগুলো ভেজে নিয়েছিল। তো চলো এখন আমি আর মা মিলে এগুলো ভেজে নিই। সেখানে সমস্ত ভাজার ভিডিওটা নাই, অল্প একটুই রয়েছে। তো তোমরা যতক্ষণই আছে ততক্ষণই দেখতে থাকো। এখন হচ্ছে চালের বড়া, একটু পরে আবার কলার বড়াও করা হবে, সেটার আর ভিডিও করা হয়নি। এখানে দেখো বড়া বানানো হচ্ছে, আর এই সাইডে তরকারির জন্য সবজিও রেডি হয়ে গিয়েছে। তারপর আমি জীবনে প্রথমবারের জন্য পোলাও রান্না করেছিলাম আজকে। তো জীবনে আজকে যেহেতু প্রথম রান্না করলাম, সেই কারণে আজকে একটু তেলটা বেশি দিয়ে ফেলেছি। এরপর এবার কোনো সময় করলে ঠিক দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তারপরে আমি মন্দিরে চলে এসেছি, এখন প্রায় 8টার মতন বাজে। এখানে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি অভিষেকের জন্য। অভিষেকের ভিডিওটা তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছো আশা করি। তারপর কালকে যে জামাটা এনেছিলাম সেটি পরিয়ে দিলাম। আর এই যে মালাটি দেখছো, এটা হলো রূপার মালা। আমার মা কিনে এনেছিল গোপালের জন্য। আর আমাকেও যেন জানায়নি যে এর মালা কিনেছে, এখন হট করে এনে দিচ্ছে যে এটা পরা। আমি বললাম এটা আবার কই পাইলা, বললো যে, তারপর বললো যে কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, আমি এখানে সাজিয়ে দিলাম গোপালকে কোনোরকমভাবে, তারপরে সমস্ত ঠাকুরকে মালাগুলো পরিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমার ভোগগুলো রেডি করা হয়ে গেছে, ওই ঘর থেকে ভোগগুলোও নিয়ে চলে এসেছি। তারপরে মা ভোগ নিবেদন করেছিল, আর আমি এখানে পড়েছিলাম কৃষ্ণের অষ্টতরে শতনাম। তারপর মায়ের পুজো হয়ে গেলে আমি একটুখানি আরতি করে নিলাম পঞ্চপ্রদীপ দ্বারা। তো চলো সেটা তোমরা একটুখানি দেখে নাও। আমি আজকে ভেবেছিলাম যে ধুতি পাঞ্জাবি পরে সুন্দর করে পুজো করব, কিন্তু এই গরমের জন্য আর ভালো লাগেনি। তারপরে যা পড়েছিলাম তাই পরেই পুজো দিয়ে দিয়েছি। ভগবানের জন্য যেটুকু ভোগ রান্না করতে পেরেছিলাম, সেই সমস্ত কিছু এখানে দেওয়া রইলো। তোমরা একটু দেখে নাও। আমি আর আলাদা করে কিছু বললাম না, ভগবান চেয়েছিল বলে এই সমস্ত করতে পেরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও।